আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের সম্পূর্ণ এক ভিন্ন ধরনের ঝোলের রেসিপি। রুই মাছের ঝোল তো আমরা নিত্যদিনই খেয়ে থাকি, কিন্তু রুই মাছের ঝোলটি একবার এইভাবে বানিয়ে দেখুন, এতে ঝোলের টেস্ট সম্পূর্ণ ভিন্ন আসবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। বাই দ্য ওয়ে, আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব ইজিলি অল্প সময় এটি তৈরি হয়ে যায়। হাতে যখন অল্প সময় থাকবে তখন একবার এইভাবে রুই মাছের ঝোলটি বানান। এটি তৈরি করার জন্য আমি রুই মাছকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে সামান্য পরিমাণে নুন দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। নুন দিলে মাছ থেকে তেলটা আর ঠিকরাবে কম। এবার এতে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আপনাদেরও মাছ ভাজার সময় যদি মাছ খুব ঠিকরায় তাহলে এই ট্রিক্সটি অবশ্যই ফলো করতে পারেন। মাছের তেলে একটুখানি নুন ছড়িয়ে দেবে, তাতে মাছের তেল কম ঠিকরাবে। এবার একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেবো। এইভাবে মাছগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন, একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে মাছগুলোকে অপর দিকটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে দুদিকটাই মাছের খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে অন্য পাত্রে রেখে দেবো। দেখুন, মাছগুলোকে ঠিক এইভাবে ভাজতে হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। আপনি নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে ভাজার জন্য এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। নুন ও হলুদ দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর করে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দেবো। দেখুন, আমি আলুগুলোকে তুলছি যখন খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে এই তেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এটা যখন হালকা কালার চেঞ্জ করতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এর কাঁচা গন্ধ চলে গেলে এতে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে টমেটো পেস্টটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে নুনটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়োটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
দেখুন আমি 3-4 মিনিট খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন আমি 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে ও ধনে দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে জলটাকে এর সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি আরও 1-2 মিনিট কষিয়ে নেবো। নিয়ে এতে আমি দিয়ে দেবো 1 চামচ টক দই। টক দইটাকে আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম আর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি জল। প্রথমে অল্প পরিমাণে জল দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি প্রথমে অল্প পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন, তবে ঝোলে আলু সিদ্ধ হবে সেটা খেয়াল করে আপনারা জলটা দেবেন। এবার ঝোল বা গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে এটাকে আমি খুন্তি বা স্প্যাচুলা দিয়ে একটুখানি নেড়েচেড়ে দেবো। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নেব। 7-8 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এবং কত সুন্দর গ্রেভিটা এসছে। এবার এটাকে নেড়েচেড়ে দেবো। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন আমি ভেজে রাখা মাছগুলোকে একেবারে দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেলেই আপনারা মাছটা দেবেন। আপনাদের আলু সিদ্ধ হতে যেরকম সময় লাগবে সেই সময়টুকু আপনারা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেবেন। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়েচেড়ে দেবো। ঝোলের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আরও 2-3 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি গ্রেভিটাকে হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেবো এবং তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদে রুই মাছের ঝোল। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে। দুপুরবেলা ভাতের পাতে যদি এইরকম একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝোল হয় তাহলে আর অন্য কোনো তরকারি প্রয়োজনই পড়বে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।